হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। অনেকজন আজকে সকালে উঠেছিল, উঠে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। ওরা সবে উঠলো, উঠে এই বাইরে এখন খেলা করছে। চলে এসো, বাইরে চলে এসো। হ্যাঁ চলে এসো। এই যে অনি, এই যে বলো গুড মর্নিং, সবাইকে বলো গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। অনি বলো, অনি অনি বলো, অনি বলো গুড মর্নিং। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গুড মর্নিং। হ্যাঁ ঢাইটা নিয়ে বাইরে চলে এসো। হ্যাঁ ঢাইটা নিয়ে আসো, ঢাইটা নিয়ে আসো। চলে এসো, বাইরে আসো, চলে আসো, চলো আসতে নামো, আসতে নামো। হ্যাঁ আসো আসো, এই যে টাকা টাকা আসো। বলে দাও টাকা শোনা শোনা দে তো না 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 করে এই দেখ ভাই ভাই নিয়েছি, তোকে নেবো না। কালকে উজানকে বকেছিলাম রাত্রেবেলা ঘুম পাড়ানোর সময়, উজান রেগে কথা বলেনি। তারপরে অনেককে ভালোবেসেছিলাম আর উজানকে বলেছিলাম তুই চুপচাপ তো দোকানে আর ঘুমাবি, তাই না? দাদা রাগ করেছে তুই জানিস, দাদাকে জড়িয়ে ধরেছিস। দাদাকে জড়িয়ে ধর, যা জড়িয়ে ধর, দাদাকে গিয়ে ধর। কে মা? আরে আমি দাদা নাকি? ওই তো তোর দাদা। উজানকে ধরো, তোমার ছোট্ট একটা দাদা না, যাও দাদাকে ধরো তো, দাদাকে ধরতে পারে। ধরো ছোট্ট একটা ভাই, উজানের ছোট্ট একটা ভাই। দেখো অবস্থা দেখো। বসো, দাদার পাশে এসে বসো, হাম্বা গরু দেখাবো, দাদার পাশে বসো। এখানে বসো, দুই ভাই বসো, দেখি এখানে বসো, বসো এখানে আসো, আসো হাম্বা দেখাবো, আসো হাম্বা দেখাবো, আসো। থাক খেলা করো। হ্যাঁ দেখাবো, এখানে বসো বসো বসো, ভাইয়ের পাশে। এই যে দেখাবো, এই যে এটা ছবিটা, এই দেখ। এদিকে টাকা, বাবার দিকে টাকা। ওরে বাবা, রিয়াকশন দিতে শিখে গেছে আমার বাবুই। খেলা করো, খেলা করো। হ্যাঁ খেলা করো, খেলা করো। অনিকা রুজান কি হচ্ছে দেখো। এ উজান টাকা টাকা, এমনি টাকা। ভালো আছিস? ভালো আছিস? কি খাচ্ছিস? এগুলো কি করেছিস? হাত দিয়ে খা, হাত চেটে খা। কে আগে হাত চেটে খেতে পারে? তোর ভাত কোথায় দেবো? হাত চেটে খেতে পারে। হাত চাটো, হাত চাটো, হাত চাটো। কেমন করে খেতে হয়? হ্যাঁ ওরকম করে তুলে খাও, খাও, হাম করো। হ্যাঁ বাহ, কি করেছিস এগুলো? নাম নিচে নাম। খাওয়া খাইয়ে দিয়েছি এর মধ্যে, কিন্তু তাও দেখছো। আচ্ছা দাঁড়া দাঁড়া, ভাইকে একটু খাইয়ে দে, ধর এনে। নে আবার নাকে মুখে মেয়েকে দেখুন, মেয়েকে পাগলারা দু হাত পা। এই এদিকে আয়, শোন শোন শোন, খিচুড়ি খেয়েছি আমরা, আমরা খিচুড়ি খেয়েছি। খিচুড়ি খেয়ে এখন লেবু খাচ্ছি। দিচ্ছে দাঁড়া, ছাড়াক, ছাড়ালে তো দেবে, দাঁড়া পাগলা। দে 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 দে, ডৌ 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 ডৌ। কি খাচ্ছিস? লেবু? এই দে টাকা টাকা, আমি একটু খাই, আমি একটু খাই। লেবু খাচ্ছিস? লেবু খাচ্ছিস? খা খা খা, সব ফেলে দেবে মুখ থেকে একা একা, দানা ফানা সব ফেলে দেয়। কে এনেছে? কে এনেছে? দাদা? আচ্ছা ঠিক আছে, খাও। এই দেখো অনিকা রুজান এখন আঙুর খাচ্ছে। আঙুর ভালো, আঙুর ভালো, এ আঙুর ভালো। কে এনেছে? কে এনেছে? কে এনেছে আঙুর? কে এনেছে? দাদা দাদা। বাবু নিয়েছিল? না না, আমার বাবারা কালকে নিয়ে এসেছে। আমরা গাড়িতে চলে এসেছিলাম, ওরা দেরিতে এসেছিল, বাজার থেকে হয়ে টোটো এসেছিল। আঙুর নিয়ে এসছে, পেয়ারা নিয়ে এসছে, ওরা এখন আঙুর খাচ্ছে, বসে বসে খেলা করছে। মাজা নিয়ে এসছে, লেবু, কমলা লেবু, কমলা লেবু এনেছে। এই যে উজান অনিক এখন মাজা খাচ্ছে, কাকু এনেছে
কাকু নিয়ে এসছে, সেগুলো এখন খাচ্ছে বসে বসে। জামাল জামাল নাং জাপুদু জামালে পুদু নাকি কি সব বলে জানি। মজা খাচ্ছিস? বলে হ্যাপি বার্থডে মিমি, হ্যাপি বার্থডে টু ইউ। বলো হ্যাপি বার্থডে বলে দাও মিমিকে, হ্যাপি বার্থডে টু ইউ। সন্ধ্যাবেলা দেখো আমি এখন ময়দাটা মাখবো, তাই জন্য লবণ, চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি লুচি করব বলে। আর আমার ঠাকুমা এসছে তো দেখতেই পেলে, কাকু এসেছিল চলে গেছে। ঠাকুমাকে বললাম যে থাকো, খেয়ে দিয়ে যাবে, তা দিদা বললে না চলে যাব। তো সন্ধ্যের দিকে চলে যাবে বলছে। বললাম ঠিক আছে, তাহলে খাবার আবার পাঠিয়ে দিতে হবে উদিতকে দিয়ে। তো তারপরে এদিকে দেখো আমি দুধ এদিকে ফুটাতে দিয়ে দিয়েছি। দুধটা এদিকে অনেকক্ষণ ধরে ফুটছে, আর দুধটা যত রকম ভাবে ঘাঁটা হবে আর দুধটাকে যতক্ষণ ফোটানো হবে তত খেতে ভালো লাগে পায়েস। আর তো পায়েসের মধ্যে দুধ বেশি দিলেই পায়েস ভালো হবে এমন কোনো ব্যাপার নেই, কম দুধেও ভালো হয়, কিন্তু সেটা অনেকক্ষণ ধরে ফোটাতে হয়। আর এদিকে সব রেডি করে রেখেছি, চালটাকে ঘি মাখিয়ে রেখে দিয়েছি, এলাচ আর তেজপাতা আর মিছরি রেখে দিয়েছি। এদিকে আমার এই যে ময়দা মাখাটা রেখে দিয়েছি, মেখে টেকে একদম রেডি করে তেল দিয়ে উপর থেকে, আর দুধটাকে বারবার ফাটাচ্ছি। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, আর এবার দিয়ে দেবো এলাচগুলো ফাটিয়ে রেখে দিয়েছিলাম হাফ হাফ করে, তো সেগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দুধটাকে আমি অনেকক্ষণ ফোটাবো। আর বললাম যে লুচি করবো, লুচিগুলো তো গরম গরম করা হবে। আর করব ছোলার ডালটা ভিজিয়েছিলাম, তো ছোলার ডালটাকে এবারে প্রেসারে সিটি দিয়ে নেব। ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি বিকেলের দিকে। তো এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি। তারপরে পায়েসটার মধ্যে দেখতে পাচ্ছ চালটা দিয়ে দিচ্ছি। দুধটা অনেকটা ফুটে গেছে, আরো ফুটবে, তো চালটা এই অবস্থায় দিয়ে দিলাম। চালটায় যেহেতু ঘি মাখানো ছিল দেখতেই পাচ্ছ। তো আর এই হচ্ছে লবণ দেওয়ার পরিমাণটা পায়েসের মধ্যে, একদম এক চিমটিও নয়, অল্প সামান্য কয়েক দানা। তো এবারে চালটা ফুটতে থাকুক, আর আমি এদিকে দেখো ছোলার ডালটা বসাবো। হিং দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একদম অল্পই তেল দিয়েছি। শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দেবো একটুখানি আদা বাটা। আদাটাকে গ্রেট করে রেখেছিলাম আর বাটিনি, গ্রেট করেই দিয়ে দিয়েছি। দিয়ে এবার হলুদ দিয়ে দিলাম, আবার লাগলে পরে দেবো। হলুদ আর লবণ দিয়ে আমি ছোলার ডালটা সেদ্ধ করেছিলাম, ওই জন্য আলাদা করে বেশি লবণ আর দিইনি। আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, পরে আবার যেহেতু তেলের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। আর এদিকে দেখতে পাচ্ছি যে ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটুখানি জলটাকে শুকিয়ে নেব, অল্প জল থাকবে সেই অবস্থায় আমি এবারে টমেটো একটুখানি গ্রেট করে রেখেছিলাম দিয়ে দেবো, আর আজিনা দিয়ে দিলাম। দিয়ে পরে যে মশলাগুলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো পরে দেবো। তো এই যে হলুদ আরেকটু লাগবে বলে আরেকটুখানি হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে তারপরে বললাম যে টমেটোটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো এই যে টমেটোটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ঢেকে দেবো, ঢেকে দিয়ে টমেটোর গন্ধ চলে গেলে তারপরে জল দেবো। আর এদিকে দেখো পায়েসটা ফুটছে, এখনো অনেকক্ষণ ফুটবে। তো চালটা মোটামুটি হয়ে এসছে, খুব বেশি হয়নি এখনো। তো আর এদিকে আমার ছোলার ডালটা ফুটছে। তো এবারে মিছরি দিয়ে দিলাম পায়েসের মধ্যে, আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো বাতাসাটা আর দিইনি, আমার বোন আবার সাদা সাদা পায়েস খেতে ভালোবাসে, ওই জন্য আজকে চিনিটা আর ক্যারামেল করেও দিইনি। তো যাই হোক, পায়েসটা দিকে ফুটছে, আর এদিকে আমার ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এবারে হাতার মধ্যে দেখো তেলটাকে গরম করে তার মধ্যে এবার দেবো হিং, লঙ্কার গুঁড়ো, আর দেবো অল্প কটা ছোলার ডাল, একদম নর্মাল যেটা শুকনো থাকে সেটাই, কোনো ভেজানো নয়, ফোড়নে এটাই দেবো। আর দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো বললাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আমি একটুখানি গরম মশলাও দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো গরম মশলাও দিয়েছিলাম, আর ছোলার ডালটার মধ্যে অল্প একটুখানি বেসন গুলে দিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সবকিছু তো শেয়ার করতে পারছি না, যেটুকু পেরেছি শেয়ার করেছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে দিয়ে দিলাম আমি এবার তরকাটা ডালের মধ্যে। ব্যাস, আমার ছোলার ডাল রেডি হয়ে গেছে, আর প্রচন্ড ধোয়া বেরোচ্ছে। এবার ঢেকে রেখে দেবো। পায়েসটার মধ্যে কাজু কিশমিশটাকে আমি গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই এবার দিয়ে দিলাম। আর এই যে ছোলার ডাল, ঘি দিয়ে দিয়েছি উপর থেকে একটু। আর এখানে দেখো চিকেনটাকে ভালো করে পিস করে নিয়েছি, তার মধ্যে সয়া সস দিলাম, আর অল্প একটুখানি চিনি দিলাম, লবণ দিয়েছি। আর এবার দেবো একটুখানি খাওয়া সোডা, তারপরে দেবো
কর্নফ্লাওয়ার আর ময়দা একসাথে মিক্সড করে রাখা আছে সেটার গুঁড়ো দেবো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কর্নফ্লাওয়ার আর ময়দাটাও দিয়ে দেবো। এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর মা ওদিকে আমাকে আদা রসুনটা বেটে দিচ্ছে। আর ডিম দিয়ে দেবো 2টো, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর ওদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কেটে নিয়েছি। তো আজকে একটুখানি ড্রাই চিলি চিকেন করবো, আর মাকে বলেছি লঙ্কাগুলো একটুখানি চিড়ে দিতে, লঙ্কাগুলো মা চিড়ে দেবে আদা রসুনটা বাটা হয়ে গেলে। তো এই যে দেখতে পাচ্ছ আমি মাখাচ্ছি, এবার আদা রসুন বাটাটা মা বেটে সঙ্গে সঙ্গে দিয়ে দিল, দিয়ে এবার এগুলোকে ভালো করে মাখিয়ে, অল্প একটুখানি জল দিয়েছিলাম, ভালো করে একটুখানি জল দিয়ে মাখিয়ে তারপরে রেখে দেবো, খুব বেশি জল দেবো না। তারপরে পকোড়াগুলো আমার মোটামুটি ভাজার জন্য রেডি হয়ে গেছে। তো এবারে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ভাজার জন্য অল্প অল্প করে, খুব বেশি দেবো না একেবারে, তাহলে ফোলে কম, বেশি দিলে অল্প অল্প দিলে ভালো ফোলে। তো তেলটা আমার গরম হয়ে গেছিল, এবার পকোড়াগুলো ছেড়ে দিচ্ছিলাম। তো পকোড়া ভাজতে ভাজতে তো খাওয়া হয়েই যায়, আমি তো অনেকগুলো করে খেয়ে নিই। তো যাই হোক, দেখো এদিকে আমার পকোড়া মোটামুটি এক ব্যাচ দেওয়া হয়ে গেছে। এটাকে এবার তুলে নেব, তুলে নিয়ে আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। তো মোটামুটি সবই ভাজা হয়ে গেছে, আর এটাই লাস্ট ছিল। তো এগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আর অনিক আর উজান তো খেলা করছে, দুষ্টুমি করছে, একবার অনেক ঘুমায়, একবার উজান ঘুমায়, এরকম করছে আজকে সারাদিন। তো যাই হোক, খিচুড়ি তো মেখে কি করেছে দেখেই তো তোমরা। আর এদিকে আদা রসুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে দিয়ে দেবো লঙ্কাগুলো, আদা আর রসুনটা একটুখানি ব্রাউন ব্রাউন হয়ে এলে তারপরে লঙ্কার ছিঁড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো। তো লঙ্কাগুলো দিয়ে তো ফাটবে লঙ্কাগুলো, তারপরেই সঙ্গে সঙ্গে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেবো। আর যেহেতু সয়া সসে লবণ থাকে, আর এখানে আমি পকোড়াতেও লবণ দিয়েছি পরিমাণ মতো, তো ওই জন্য আর আলাদা করে লবণ দেবো না। তারপরে সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যার যেরকম ভালো লাগে, কেউ কম খায় কেউ বেশি খায় সয়া সস, সে সেরকম ভাবেই দেয়। আর টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর চিলি সসটা নেই আজকে বাড়িতে, ওই জন্য চিলি সসটা দিইনি, এমনিও খেতে খুব ভালো লেগেছিল। আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি আজিনা আর একটুখানি চিনি হালকা পরিমাণে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। অল্প কটা পকোড়া তুলে রেখেছিলাম অনেক আরো জনের জন্য, ওরা খেয়েও ছিল, ওরা তো ঝালও খেয়েছিল, ওরা সবই খায়, ওদের কোনো সমস্যা নেই। তো এই যে হয়ে গেছে আমার, মোটামুটি রেডি হয়ে গেছে ড্রাই চিলি চিকেন। তো এবারে আমাদের কেক কাটার পালা। আজকে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি, তো আমার বোনের খুব ইচ্ছা ডবল কেক কাটবে, ওই জন্য আবার ডবল কেক আনা হয়েছে ওর জন্য। আর এই কেকটা না অনেক আরো জন ঘেটে দিয়েছিল, ওই জন্য ওদেরকে কেটে দিয়ে দেওয়া হয়েছে। ওরা তো দুষ্টুমি করে, ওরা ঘেটে দিয়েছিল পা দিয়ে, ওই জন্য ওদেরকে কেটে এটা দিয়ে দিয়েছি। দুজনকে দুটো বাটিতে দিয়ে দিয়েছি, দুজন দুটো বাটিতে নিয়ে খেলা করছিল। তারপরে আবার দেখো বোনকে সবকিছু সাজিয়ে দিয়ে দিয়েছি, লুচি, ছোলার ডাল, ড্রাই চিলি চিকেন, পায়েস, সবকিছু। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday, Mimi. बोलो हाथल Mimi. Happy birthday to you. Happy birthday to Mimi. Happy birthday to you. কতক্ষণ জ্বলছে না স্পার্কেল? খাওয়া ওই দে যাও, এবার মিমির কোলে যাও, আমি আবার কাটবে, আবার কাটবে, হ্যাঁ অনেক ওজন কাটবে, দেবে 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 আবার কাটবো আবার কাটবো আবার কাটবো আবার কাটবো, মিমির কোলে যাও, মিমির কোলে যাও। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মিমি, হ্যাপি বার্থডে মিমি। ধরো 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 হাত ধরো, হাত ধরো, মিমির হাত ধরো। আচ্ছা আচ্ছা, আবার হবে আবার হবে আবার হবে আবার হবে আবার হবে। এই দাঁড়া দাঁড়া, ফুদে ফুদে ফুদে, দাঁড়া উজান ফুদে, জোরে ফুদে। হ্যাঁ বাবারে, হাততালি 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 হাততালি, ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক আরো জানে এখন ললিপপ খাচ্ছে বসে বসে, এত পাকা হয়েছে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করো, যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
আর ওদেরকে এবারে ভালো করে হাত পা ধুইয়ে মুছিয়ে তারপরে ঘুম পাড়াবো, ডাইপার টাইপার পরিয়ে। আর অনেক এখানে দুষ্টুমি করছিল। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আবার কালকে দেখা হবে।